চতুর্থ শ্রেণী অধ্যায় ৭। নাম্বার ৪, ৪-এর ১ হচ্ছে ১/৫ যোগ ২/৫ এবং ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্ক যেহেতু যোগ করি আমরা ৫ ১ যোগ ২ সমান ৩/৫ এটি উত্তর। ২ নম্বরে কি বলছে? ২ নম্বরে হলো ২/৭ যোগ ৩/৭ সমান ৭ ২ যোগ ৩ সমান ৭/৫। ৩ নম্বরে কি বলছে? ৪ ৭ বিয়োগ ৭ ২ সমান ৪ বিয়োগ ২ সমান ৭/২। ৪ নম্বরে কি বলছে? ৪ নম্বরে বলছে ৭ ১২ বিয়োগ ৩/১২ ১২ লসাগু ৭ বিয়োগ ৩ সমান ৪/১২। ৫ নম্বরে কি বলছে? ৫ নম্বরে বলতে সরি ১/৫ যোগ ১/২/৫ যোগ ১/৫ ৫ একবার ২ বার একবার ৫/৪। ৬ নম্বরে কি বলছে? ৬ নম্বরে বলছে ১/৭ যোগ ২/৭ যোগ ৩/৭ ৭ ১ ২ ৩ সমান ৬/৭। ৭ নম্বরে কি বলছে? ৭ নম্বরে বলছে ৪/৭ বিয়োগ ২/৭ যোগ ১/৭ সমান ৭ ৪ বিয়োগ ২ যোগ ১ সমান ৩ ১/৭। ৮ নম্বরে কি বলছে? ৭/১২ বিয়োগ ৩/১২ যোগ ১/১২ সমান ১২ একবার ৭ বিয়োগ ৩ যোগ ১ ৪ তাহলে ৩/১২। চতুর্থ শ্রেণী অধ্যায় ৭। নাম্বার ৫ কি বলছে? রিমা একটি দোকান থেকে ৭ মিটার এবং লিমা ২/৭ মিটার রঙিন ফিতা ক্রয় করে। তারা একত্রে কত মিটার ফিতা ক্রয় করে? তাহলে কত মিটার? ১/৭ যোগ ২/৭ সমান ৭ ১ যোগ ২ সমান ৭ ৩। উত্তর তারা একত্রে ৩/৭ মিটার ফিতা ক্রয় করে। থ্যাংক ইউ। চতুর্থ শ্রেণী অধ্যায় ৭। নাম্বার ৬ কি বলছে? প্রিয়া একটি পিঠার ১/৫ অংশ খায় এবং রিপা ১/৪/৫ অংশ খায়। তারা একত্রে কতটা পিঠা খায়? তাহলে ৫ তোমার যায় একবার ১ যোগ ৪ ৫/৫ এটা ভাগ যায় উত্তর সমান ১ মানে তারা মোট কত অংশ খায়? মানে পুরোটাই খায়, একটা পিঠেই খেয়ে ফেলে ১ অংশ, মানে তারা মোট ৫/৫ বা একটা সম্পূর্ণ পিঠা খেয়েছে। থ্যাংক ইউ।
চতুর্থ শ্রেণী অধ্যায় ৭। 7 নম্বর কি বলছে? প্রমির কাছে 2 মিটার ফিতা আছে। তো সে যদি 1/5 মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে? মানে 2 মিটার ফিতা থেকে যদি সে দিয়ে দেয় 1/5 মিটার তাহলে কতটুকু বাকি থাকবে? 5। এটার আমি মনে মনে একটা 1 ধরি, হ্যাঁ? তাহলে যায় 5 আর 5 দুগুণে 10 বিয়োগ যায় কত? 1। তার মানে আমার 5/9 মিটার ফিতা থাকবে। উত্তর উত্তর এর কাছে প্রমির কাছে 5/9/5 মিটার ফিতা অবশিষ্ট। থ্যাংক ইউ।